তার নমুনা দেখতেই পাচ্ছেন যে অলরেডি 1 গামলা মরিচ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, দেখুন কত কি পরিমাণ মরিচ এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এপি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আরেকটি নতুন এপিসোডে। আজকে আপনাদেরকে যে এপিসোড নিয়ে এসেছি তা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসটি সবচেয়ে প্রয়োজনীয়, প্রতিদিন রান্নাবান্নার কাজে লাগবেই, সেটা হলো মরিচ গাছ। দেখুন, আমার বাসা বাড়ির পাশে সামান্য জায়গাতে মাত্র কয়েকটি, এই লাইনে আমি মাত্র পাঁচটি হাতে গোনা 5টি মরিচের গাছ লাগিয়েছি। তো এই 5টি মরিচের গাছে কত মরিচ ধরেছে দেখুন। আর গাছগুলার হাইট দেখুন কত। আমি দাঁড়িয়ে আছি, আমার মাথার ওপরে অলরেডি আরও 5 ইঞ্চি 6 ইঞ্চি উপরে উঠে গেছে এবং এগুলা আরও বড় হবে। এখানে এই গাছকে ধজি দেওয়া লাগবে। হ্যাঁ, এই যে এপাশে দেখুন, এই পাশের মরিচ গাছগুলোতে মরিচ ধরা দেখুন। হ্যাঁ, কাছে এসে ক্যামেরাম্যান দেখা মরিচগুলা কেমন একেবারে স্তরে স্তরে সাজিয়ে রয়েছে গাছের মরিচগুলা। দেখুন, মরিচগুলা পুক্ত হয়েছে। এগুলো এখন হারভেস্ট করা যাবে। হ্যাঁ, আমি একটু ডাল ফাঁক করে দেখাচ্ছি। এই যে এগুলো হারভেস্ট করা যাবে। এগুলো তুলে বাসায় খাওয়ার উপযোগী হয়ে গেছে। মোট কথা যে কথা বলছিলাম, যে এখন বর্ষা মৌসুম, এখন বাজারে যেসব মরিচ পাওয়া যায় সেগুলোর দাম অনেক বেশি। এই বর্ষা মৌসুমে মরিচের জমিতে খেতে পানি উঠে এবং অতি বর্ষণে মরিচ গাছ নষ্ট হয়ে যায়, মরিচের ফুল নষ্ট হয়ে যায় এবং মরিচ বাজারে অনেক ঘাটতি পড়ে, যার কারণে মরিচের দাম আজ থেকে 2 মাস আগেও মরিচের দাম ছিল 30 টাকা কেজি। সেই মরিচ এখন বর্তমানে 150 টাকা কেজি। হয়তোবা সামনে আরও কয়েকদিনের মধ্যে আমার মনে হয় আরও বৃদ্ধি পাবে, 200, 250, 300 টাকাও হতে পারে। ইতিপূর্বে আপনারা কোনো বছরে কিন্তু দেখেছেন যে 200, 300 টাকা কেজি, 400 টাকা কেজি মরিচ কিনা লেগেছে। তো আমি বলতে চাচ্ছি যেটা, যে আপনাদের বাড়ির পাশেই একটু উঁচু জায়গাতে যেখানে পানি উঠে না, সেখানে যদি এই ধরনের মরিচ গাছ আপনারা লাগিয়ে থাকেন, তাহলে এই বর্ষা মৌসুমে আপনাদেরকে বাজার থেকে এই প্রতিদিনের যে আমাদের প্রয়োজনীয় যে জিনিসটা, সবজি খেতে, রান্না করতে, তরকারি খেতে, যে আমাদের মরিচ না হলে তরকারি স্বাদ হয় না, যেটা মরিচ অবধারিত লাগবেই, সেই মরিচটা আপনাদেরকে এই 300-400 টাকা কেজি বা 150-200 টাকা কেজি কিনতে হবে না। মাত্র 2-3টা গাছ যদি রাখেন, আমি এই 5টি গাছ রেখেছি, 5টি গাছে যা মরিচ ধরেছে আমার একা ফ্যামিলিতে আমার খেয়ে ফুরাবে না। কারণ দেখুন, এই একটি গাছে যা মরিচ ধরেছে, কাছ থেকে একটু এসে দেখাতে পারো। হ্যাঁ, একটি গাছে যে মরিচ ধরেছে, প্রতিটা ডালে, হ্যাঁ, প্রত্যেকটা ডালে যেভাবে মরিচগুলা ধরেছে, তো এগুলা যদি উঠাই তারপরে তো আবার নতুন করে ফুল আসছে। এই গাছটাতে দেখুন, এই যে এই গাছের মরিচগুলো হারভেস্ট করা হবে কেমন লাল। এই মরিচটার কিন্তু একটা বৈশিষ্ট্য হলো, সেটা হলো এপাশে এসো, এপাশে এখান থেকে ধরো মরিচগুলা কাছ থেকে, এই যে মরিচগুলা কিন্তু এটা কিন্তু বেগুনি কালার। হ্যাঁ, এই মরিচগুলা কিন্তু ছোট থেকে যখন এটা পরিপুক্ত হয়, বড় হয়, তখন এগুলার কালার থাকে বেগুনি। এগুলার এই যে ফুল, এই ফুলগুলা কিন্তু বেগুনি। দেখুন, এই যে ফুল, এই ফুলগুলা কিন্তু একেবারে পুরা বেগুনি কালার, খুব সুন্দর। ফুলের কালারটাও সুন্দর, ফুলগুলার কালারগুলো কিন্তু বেগুনি। তো এটা 12 মাসই বলা যায়, বছরে সব সময় এই মরিচগুলা ধরে। এবং একটি গাছ যে একবার মরিচ ধরার পরে গাছ নষ্ট হয়ে যাবে তা না, এই গাছগুলা কয়েক বছর থাকবে। একবার লাগালে এই গাছের মরিচ কয়েক বছর থাকবে। তো এই যে যে সুন্দর মরিচগুলা ধরেছে দেখুন, আমি আসলে অবাক করার মতো। আপনারা বলবেন এখন যে আসলে তাহলে এটা কী জাত, কী গাছের মরিচ? আমি আপনাদের কাছে এই জাতটা সম্পর্কে বলবো। আচ্ছা, আপনারাই কমেন্ট করে বলুন তো যে এটা কী জাতের মরিচ। ছোটোকালে ফুল এটা বেগুনি কালার, মরিচের কালারটিও হবে বেগুনি এবং
বড় যখন হবে পরিপক্ত তখন কিন্তু এটা অন্য মরিচের মতো আবার লাল হবে, পেকে পেকে কিন্তু একেবারে পরিপূর্ণ লাল হয়ে যাবে। লাল হওয়ার আগে যখন পুরাদমে পরিপক্ত হবে, লাল হওয়ার আগ মুহূর্তে হবে এটা কিছুটা ব্রাউন কালার। এই যে বেগুনি থেকে কিছুটা লাল হওয়ার আগে ব্রাউন কালার হবে, কিন্তু প্রথমত এগুলা সব বেগুনি কালার হবে। দেখুন কত সুন্দর মরিচ। তো আসুন আরও এই যে এই পাশের গাছগুলো দেখাই। এই যে এই গাছটি কত সুন্দরভাবে মরিচগুলো ধরেছে। এই যে আমার এখানে ধরেছে, কত সুন্দরভাবে ধরেছে এই গাছে। এই গাছটিতে দেখুন কত সুন্দরভাবে ধরেছে মরিচগুলা, বেগুনি কালার, সব বেগুনি কালার। প্রপাশ থেকে ধরো, হ্যাঁ একেবারে মরিচের তাপ থেকে ভালো সুন্দর করে বেগুনি কালার। প্রপাশ থেকে ধরলে ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো সুন্দর বেগুনি কালারের, কত সুন্দর মরিচ, একদম বেগুনি কালার। এই যে এগুলো আরেকটু কয়েকদিন পরেই হবে কি একেবারে কেমন সুন্দরভাবে ধরেছে দেখুন। হ্যাঁ বেগুনি কালারের, এটা লাল হয়ে যাবে। তো এই যে আমার 5টি গাছ লাইনে, ওইদিকে দেখা যাচ্ছে যে এই 5টি গাছের বেগুন, 5টি গাছের যদি আমি এখন মরিচ তুলি, আমি যদি এই 5টি গাছের মরিচ তুলি তাহলে পরে এখন মোটামুটি প্রায় 5টি গাছ থেকে 1 কেজি মতো মরিচ উঠবে, সব গাছের মরিচগুলো তুললে। এই 1 কেজি মরিচ কিন্তু আমি আসলে 1 কেজি মরিচ খুব কম লাগে। মরিচগুলো কিন্তু আমি 2 সপ্তাহতেও খেয়ে ফুরাবে না। 1 কেজি মরিচে প্রায় 15 থেকে 20 দিন টাইম তো লাগবেই। আর একটা বিষয় এই মরিচের গুণাগুণ আপনাদেরকে বলি, সেটা হলো যে এই মরিচটা বাজারের অন্য জাতের যে মরিচ তার চেয়ে কিন্তু অনেক গুণ, অন্তত ডাবল ঝাল। বাজারের মরিচ যদি আমি ধারণা দিয়ে আপনাকে কম্পেয়ার করার জন্য আমি বলছি, আপনাকে যদি একটা পরিবারে স্বাভাবিকভাবে যে তরকারি রান্না হয়, সেই তরকারিতে যদি আপনি কথার কথা 10টি মরিচ দিয়ে যে তরকারি রান্নবেন, একটা সবজি রান্না করবেন, সেই সবজিতে হয়তো আপনি বাজারের মরিচ 10টি মরিচ দিবেন। সেই 10টি মরিচের ক্ষেত্রে এই মরিচ যদি আপনি 5টি দেন তাহলে এনাফ। অর্থাৎ এই মরিচটা হাফ লাগবে, অর্ধেক লাগবে, এটা পরিমাণে কম লাগবে, ঝালের দিক দিয়ে খুব ভালো ঝাল আছে। তো আমি বলতে চাচ্ছি যে এই মরিচ গাছ আপনারা সংগ্রহ করে লাগাতে পারেন বাড়ির পাশেই। একটু সামান্য জায়গাতে মাত্র 4-5টি গাছ লাগালে আপনার সারা বছরের মরিচ হয়ে যাবে। আপনার বাড়ির পাশে যদি 4-5টি গাছ লাগান তাহলে আপনাদের সারা বছরের মরিচ হয়ে যাবে। সারা বছর আর মরিচ বাজার থেকে কেনা লাগবে না, মাত্র 4 থেকে 5টি গাছ যদি লাগান। এবং আপনার আরও ভাই ভাস্তি প্রতিবেশী কেউ আরও দিতে পারবেন। শুধু এই মরিচ আসলে এই মাটিতেই হয় এমন কথা নয়। এটা যে আপনার যদি এমন হয় যে শহরে, গ্রামে তো অনেক জায়গা জমি থাকে, কিন্তু শহরের মানুষ তো মাটিতে অনেক সময় লাগানোর জায়গা থাকে না, ছাদের পরে। তো আমি তো এখানে মাটিতে দেখাচ্ছি। গাছগুলো দেখুন কি বড়, আমার থেকে অনেক কত বড় হয়ে গেছে, তার মানে আরও বড় হচ্ছেই। এই যে ফুল আসছে, নতুন নতুন ডাল হচ্ছে, ডাল গজাচ্ছে, তা আরও হবে। এখানে একটা খুঁটি দিতে হবে। আমি অলরেডি কিন্তু খুঁটি দিয়েছি। দেখুন একটা করে লোহার রড পুঁতে দিয়েছি, প্রত্যেকটা গাছে একটা করে লোহার রড পুঁতে দিয়েছি, ভিআই রড একটা বার পুঁতে দিয়েছি। কিন্তু এটাতে হবে না। এই ডালগুলোতে যখন আরও মরিচ ধরবে তখন আরও হারে এবং আকাশে বা বৃষ্টির চাপে যখন মরিচের গাছগুলোতে মরিচগুলো বড় হয়ে যখন ভাঁজ হয়ে যাবে, ওয়েট হবে, তখন ডালগুলো হয়তো ভেঙে যাবে। আর গাছের ডালগুলো আরও বড় হবে, তখন হয়তো ভাঙার সম্ভাবনা বেশি। যার কারণে আমাকে এই বড় বড় এখানে একটা প্রোটেকশন দিতে হবে, বেঁধে দিতে হবে। তো আপনারা বলুন তো এই মরিচটি কী জাত? আমি আজকে জাতটি বলবো না। আপনারা বন্ধুরা কে আমার ভিডিওটি দেখলেন এবং কার বাসার পাশে এই মরিচের গাছ আছে, এবং আমি যাহা কিছু বললাম তাহা আসলে সঠিক কিনা, সত্য কিনা, তাহা আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।
এই মরিচ সম্পর্কে কারো যদি ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি যাহা বললাম তাহা সত্য কিনা তাহা কমেন্ট করে জানাবেন। বাস্তবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে আপনাদের বাড়ির আশেপাশে এই ধরনের এই জাতের মরিচ গাছ লাগিয়ে রাখবেন, তাহলে আপনারা অসময়ে এই বাজার থেকে 300-400 টাকা কেজি মরিচ কিনতে হবে না। এই মরিচ শুধু মাটিতে হয় এমন না, এই মরিচ কিন্তু ছাদ বাগানে হয়, ছাদে হয়। আমি মাটিতে দেখাচ্ছি বলে আপনারা ভাববেন যে আসলে এটা মাটিতে হয়, ছাদে লাগানো যাবে না। ছাদে যে হয় তার প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, আমার ছাদে 2টা গাছ আছে, সেখানে মরিচ কেমন ধরে আছে আমি দেখাচ্ছি এখন। এই যে আমার ছাদ বাগানে চলে এসেছি, দেখুন এই যে আমার টব, এই টবের ওপরেও আমি যে গাছ লাগিয়েছি সেই গাছ দেখানোর উদ্দেশ্যেই আসলাম মূলত। দেখুন এই যে এখানে একটি আপেল গাছ লাগানো রয়েছে, আপেল গাছের গোড়াতেই আমি এই গাছটি লাগিয়েছিলাম। তো এখন দেখুন এখানে টবের পুর, তারপরেও গাছটি কত বড় হয়েছে, এই যে দেখুন। এবং এই গাছেও কত সুন্দর মরিচ ধরে রয়েছে, দেখুন একেবারে সাজিয়ে রয়েছে। ওয়াও, দেখুন প্রতিটা ডালে দেখুন, প্রতিটা ডালে কেমন সাজিয়ে রয়েছে। এটা হলো আমার ছাদ বাগানের টবের পুরের গাছ, এবং একই জাতের গাছ। যদি কারো ছাদের এই টবে দেখানোর উদ্দেশ্য আমার যে ওই যে ওখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন, ছোট একটি টবে লাগানো। ছাদের এই টবে লাগানো এটাও আমার এই আবার ছাদে উঠে এসে দেখানোর উদ্দেশ্য হলো যে আমি তো মাটিতে দেখালাম, কিন্তু ছাদে অনেকের হবে কি না। কিন্তু দেখুন ছাদেও যদি লাগানো যায় তাহলে পরে এই মরিচ গাছ কত সুন্দর শক্তিশালী হয়েছে, জোর করেছে, এবং কি পরিমাণ মরিচ ধরেছে। মরিচগুলো কত হেলদি, হ্যাঁ, এখানে বেগুনি কালারের, এবং যেগুলো পরিপুক্ত হয়েছে, ম্যাচুইড হয়েছে, সেগুলো দেখুন লালে লাল হয়ে রয়েছে। হ্যাঁ, কি সুন্দর। এই গাছটি থেকে যা মরিচ এখন উঠানো যাবে, এই গাছটি থেকে এখন মরিচ উঠানো যাবে আপনার প্রায় সবগুলা যদি তোলা যায় তাহলে পরে এই গাছটির থেকে হাফ কেজি মরিচ এখন উঠবে। ওয়াও।